বিভিন্ন ধরনের ভর্তা তো তোমরা খেয়েছো। আজকে খুব সহজে একটা শিম ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। জিনিসপত্রের যা দাম তাতে মধ্যবিত্তের কিন্তু মাথায় হাত, তাই অল্প টাকায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এখন শিম 10 টাকা 12 টাকা কিলো। তো প্রথমে শিমগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তারপর এগুলোকে কেটে নিচ্ছি। শিম কাটা কিন্তু খুবই সহজ, এর শিরগুলো কিন্তু সাইড থেকে ফেলে দিতে হয় এইভাবে আস্তে আস্তে করে। এই দেখো, শিমগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে ভালো করে জল দিয়ে আগেই ধুয়ে নিয়েছিলাম। একটা টমেটো পিস পিস করে কেটে নিলাম। এই রান্নাটা করার জন্য যে খুব বেশি উপকরণ লাগে তাও কিন্তু নয়, খুব সাধারণ উপকরণ দিয়ে এই রান্নাটা করা হয়। আর খানিকটা ধনেপাতা কুচি কুচি করে কেটে নিলাম। এই রান্নাটায় ধনেপাতা দিলে তার কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয়, তাই ধনেপাতাটা অবশ্যই দেবে। সমস্ত সবজিগুলোকে কাটা হয়ে গেল। আর এই দেখো, এখানে 6-7 কোয়া রসুন আছে। এই রসুনটা আমি হামানদিস্তায় থেতো করে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই, তাই খুব সহজেই এটা করা যায়। রসুনটা হামানদিস্তায় আমি ভালো করে থেতো করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি জল দিলে কিন্তু আবার সমস্যা হতে পারে। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভেতর। এই রেসিপিটা যে খুব বেশি ঝাল ঝাল হয় তাও কিন্তু নয়, আবার কেউ চাইলে বেশি ঝালও দিতে পারো। এই কালো কালো লঙ্কাগুলো মারাত্মক ঝাল, তাই একটা লঙ্কা আমি প্রথমে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভেতর। আর শিমগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। শিমটা একটু ভালো করে সেদ্ধ করে নিলে তাহলে রান্নাটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই দেখো, প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে। তো আমি 2টো সিটি দিয়ে নেব প্রেসার কুকারে, তাহলে শিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে শিমের জলটা ঝরিয়ে নেব। শিমটা দেখেই বুঝতে পারছো কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুনটা। রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে এর গন্ধটা কিন্তু দারুণ হবে, তাই রসুনটা একটু লাল লাল করে ভেজে নিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফুটতে পারে, ওর জন্য একটু সাইডে সরিয়ে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আগে সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম। এবার টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা শিমটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, আর শিমটা ভালো করে এর সাথে কিন্তু মেশাতে হবে। এইভাবে নাড়তে নাড়তে শিমটাকে ভালো করে ভেঙে চুড়ে দিতে হবে এর ভেতর। এই দেখো, একেবারে ভর্তার মতো হয়ে গেছে, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা একটু না দিলে এর টেস্টটা কিন্তু ভালো হবে না, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এই দেখো, কোনো রকম বাটা ছাড়াই ভালো ভর্তা হয়ে গেল। আমি টেস্ট করে দেখলাম একটু নুন কম আছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম, আর লঙ্কাটা ভালো করে ঘেঁটে দিলাম। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতাগুলো। আর এইটা রান্নার সময় এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদের। রান্নাটা কিন্তু একদম রেডি। এবার সার্ভ করে নেব। দেখো, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। গ্রাম বাংলার এই সব সাধারণ রান্নাগুলো কিন্তু ভীষণ জনপ্রিয়, তাই তোমরা অবশ্যই কিন্তু একবার বানিও। ভিডিওটি ভালো লাগলে পালকের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই লাইক কমেন্টস করো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে,
তাই তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের শিম ভর্তা।